This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. কথায় আছে নদীর পাড়ে বাস, দুঃখ বাড়া মাস। আর এই খানাকুলের ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের ঘুটে পাড়ার মানুষজন কিন্তু আজ তাদের ঠাঁই হয়েছে একটি সরকারি বিদ্যালয়ে। তাদের বাড়িঘর ছিল খানাকুলের ঘুটে পাড়াতে। 19 তারিখে বাঁধ ভেঙে সমস্ত বাড়ি চলে গেছে। একটি পাড়া পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। কেন ধ্বংস হলো? দ্বারকেশ্বরের বাঁধ ভেঙেছিল ঘুটে পাড়াতে, বাঁধের রক্ষণাবেক্ষণের অভাব ছিল, তাই বাঁধ ভেঙেছিল, এমনটাই অভিযোগ এলাকার মানুষজনের। এদের পাকার বাড়ি ছিল, কারো দুতলা, কারো বা একতলা পাকার বাড়ি ছিল, মাটির বাড়িও ছিল দুটো, কিন্তু একটা বাড়িও আস্ত নেই। আর সারা রাত আমরা চিৎকার করছি বেরোনোর জন্য, কিন্তু আমরা বেরোতে পারছি না, কিছুতেই বেরোতে পারছি না। চোখে দেখেলাম আমাদের যে এক কাপড়ে আমাদেরকে বেরিয়ে আসতে হয়েছে, কিচ্ছু নাই, একদম কিচ্ছু বার করতে পারিনি, সব চলে গেল। এই তো স্কুলে আছি, কোথায় থাকবো? আমার একদমই কিচ্ছু নাই, কিচ্ছু নেই, কোথায় থাকবো? ভিটেটা একটা মাটির বাড়িও ছিল আমার, সেটাও চলে গেছে। আগের বাড়ি ছিল, আর এটা নতুন বাড়ি ছিল, এটা দোতলা, চলে একদম চলে গেছে, বুড়ো হয়ে গেছে। আর এখন একটা মাটির বাড়ি ছিল, সে বাস দিয়ে আমার থাকাই যাবে না, এমন অবস্থা। মাথা ভিটে বলে কিছু নেই আমার থাকার মতো। কি করব, কোথায় যাব, আমরা কিছু খুঁজে পাচ্ছি না। আর বাসস্থান করার মতো উপযোগী নাই, অন্যত্র না সরলে আর কিছু করা যাবে না। আর অন্যত্র কোনো জায়গা নেই যে আমরা যে বাসস্থান করে থাকবো, মাথা গুঁজার ঠাঁই পাবো। আপাতত আমরা ধান্যঘড়ি গ্রাম পঞ্চায়েতের ধান্যঘড়ি হাই স্কুলে আমরা আছি। এখন স্কুল চালু হয়ে গেলে আমার দিকে স্কুল থেকে হয়তো বিতাড়িত করবে, অতএব আমার দিকে এবারে কোথায় থাকবো, কোথায় ওনার বাইরে এখন আমাদের বাড়ি সব হানা ভেঙে যেতেই সব বাড়ি সব একবার চলে গেছে, আর কিছু নাই। এখন এই তো স্কুলে আছি এখানে, এবারে কি করে কোথায় যাব, কি করব, কোথায় কি থাকবো, কিছু সেরকম আস্তানা পাইনি। আর সরকারের কাছে একটাই অনুরোধ, যেমন আমাদের কিছু একটা ব্যবস্থা করে, বা কোথায় থাকবো, কি করব না করব, ঘর বাড়ি আরে দেয় সেরকম। হ্যাঁ, এখানে সরে যেতে হবে, তো তখন কোথায় যাব? এবারে সেইটাই হচ্ছে, সরকারকে বলছি যে আমাদের যেমন কিছু একটা ব্যবস্থা করে দেয়। হ্যাঁ, পাকা বাড়ি ছিল আমাদের, 6টা ফ্যামিলি ছিল, মানে 6টা বাড়ি ছিল, সব একদম ধুয়ে নিয়ে চলে গেছে জলে, কিছু নাই আর ওখানে। এইখানে কি থাকবো, মানে রাখবে? বুড়ো মানুষ কত কষ্ট হচ্ছে, বা এমন কষ্ট করছে, ঘর দেখলে তোমাদের সকলকে মাথা ঘুরে দেখি কান্না করে, এমন হয়েছে। এই খাবারটা করে বেরিয়ে এসেছি, আমার মনে হয় 10 লাখ টাকার জিনিস সব এই পুকুর গর্ত হয়েছে, কিন্তু 3 মানুষ জল নিয়ে হয়েছে, কেউ ঢুকতেও পারেনি। এখন জলময় পুরি, কেউ কেঁদালে নালকে যেতে পারেনি, বা আমাদের এমন দোষ হয়েছে না। বাবা দেখিনি, আমার অনেক বয়স বাবা, আমি এমন বন্যে দেখিনি। বাঁধ অনেকবার কেটেছি, তো এমন হয়নি। তো আমাদের দেখেছে সেখানে আর বাস করা চলবে নি, সেই মতো খাখা করছে যে আর যেতে পারিনি। বোধহয় 50টা গাছ ছিল, একটাও নেই, আর ভোঁতায় মাটিও নেই। আর সেই যতগুলো কোঠা, তাই জলময় পুরি সেই পাকার মাজা দিয়ে সে শুধু এমনই নেমে দিয়েছে। আলমারি টালমারি যা ছিল সেই সব গর্তে। এই কাপড়টা করে বেরিয়ে এসছি বলে ওরা ধরে লোক তুলে নিল, আমাকে কিছু নিতে দেয়। আর স্কুলে এখন আপাতত আছি, পঞ্চায়েত থেকে ওই কিছু চাল ডাল দিচ্ছে। আমরা নিজেরা যে আমাদের 6টা ফ্যামিলি আছি, 6টা পরিবার, 6টা পরিবারে 14-15 জন লোক ক্যান্ডিডেট আছি। এখন পঞ্চায়েত থেকে চাল ডাল তেল নুনগুলো দিচ্ছে, গ্যাস সিলিন্ডার দিয়েছে, আমরা ওই মানে কোনো রকমের ডাল ভাত করে খাচ্ছি। আর কদিন আর দিবে, সেই হচ্ছে কথা, কদিন দিবে। তারপর হয়তো এই ধান্যঘড়ি হাই স্কুল তোমার হচ্ছে চালু হয়ে যাবে, প্লাস পুজো কমিটির দিকে পুজো চালু হয়ে গেলে হয়তো আমার দিকে তাড়িয়ে দিবে, আমার দিকে তো থাকতে দিবে নি। এবার আমাদের ওই যাযাবরের মতন হেথা করে তাবু ফেলের মতন থাকার জায়গা না, যাযাবরের মতো ওই গাছতলাতেই এখন ছাউনি পেতে থাকতে হবে। এই পরিস্থিতির মধ্যে এখন চলছি আমরা। সরকারি বিদ্যালয় এখন হয়তো পুজো, বন্যার ছুটি, তারপরে পুজোর ছুটি,
পুজোর ছুটি কাটার পর এই সব মানুষজন কোথায় যাবেন? তারা বলছে যদি বিদ্যালয় যদি তাদের এই ক্লাসরুম থেকে তাড়িয়ে দেয় তাহলে তাদের জায়গা কোথায় হবে? তাদের হয়তো যাযাবরের মতো ঘুরতে হবে। খানাকুলের ধান্যঘড়ি থেকে ক্যামেরায় মধুসূদনদের সঙ্গে তন্ময় বৈরাগী, TV9 বাংলা।